ছেলেও নাই, মেয়ে নাই, আমি ঘর ভাড়াতে রয়েছি। এই 4 বছর থেকে আমি ঘর ভাড়ায় রয়েছি, আমার কেউ নাই। কোন ঘরটা আপনার দেখাবেন? এই মুহূর্তে সব থেকে বড় খবর উঠে আসছে পূর্ব বর্ধমানের বর্ধমান পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের কেন্দুলি পুকুর এলাকা থেকে। এলাকা পরিদর্শনে গিয়েছিলেন বিজেপি নেতা নিত্যানন্দ ওরফে নিতু, বুলবুল, মুলুক এবং নাসির উদ্দিন ওরফে বাপি। মূলত এলাকায় বেআইনিভাবে তৈরি হওয়া বাড়ি এবং পৌরসভার প্ল্যান ছাড়া নির্মাণ কাজের বিষয় খতিয়ে দেখতেই তারা এলাকায় যান। সেই সময় একাধিক মহিলা সামনে এসে বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করেন। অভিযোগের তীর তৃণমূল নেতা শেখ মানিকের বিরুদ্ধে। এলাকাবাসীর দাবি, আবাস যোজনার ঘর করে দেওয়ার নাম করে বহু মানুষের কাছ থেকে টাকা নেওয়া হয়েছে, কিন্তু টাকা নেওয়ার পরও আজ পর্যন্ত বহু বাড়ির কাজ সম্পূর্ণ করা হয়নি। স্থানীয়দের অভিযোগ, কেন্দুলি পুকুর এলাকায় আবাস যোজনার অধিকাংশ কাজই শেখ মানিকের নিয়ন্ত্রণে হতো। তিনি কন্ট্রাক্ট নিতেন এবং ঘর তৈরির দায়িত্ব সামলাতেন, কিন্তু এখন দেখা যাচ্ছে বহু বাড়ি অবৈধ অবস্থায় পড়ে রয়েছে। কারো ছাদ হয়নি, কারো দেওয়াল অসম্পূর্ণ, আবার কোথাও শুধু ভিত তৈরি করেই কাজ বন্ধ হয়ে গেছে বলে অভিযোগ। এলাকাবাসীর আরও দাবি করেছেন, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে প্রত্যেকের কাছ থেকে প্রায় 20,000 টাকা পর্যন্ত নেওয়া হয়েছে, অথচ সেই ঘর আজও পর্যন্ত সম্পূর্ণ হয়নি। এদিন বহু মহিলা কান্নায় ভেঙে পড়েন। কেউ অভিযোগ করেন গয়না বন্ধক রেখে টাকা দিয়েছেন, কেউ আবার লোন তুলে সেই টাকা দিয়েছেন শুধুমাত্র মাথা গোজার একটা স্থায়ী আশ্রয়ের আশায়, কিন্তু আজও তারা ভাড়া বাড়িতে দিন কাটতে বাধ্য হচ্ছেন। এলাকাবাসীর একটাই দাবি, তাদের যাতে কাছ থেকে টাকা নেওয়া হয়েছে তাদের ঘর দ্রুত সম্পূর্ণ করে দেওয়া হোক, যাতে গরিব মানুষ, অসহায় পরিবারগুলি নিজেদের বাড়িতে থাকতে পারেন। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এ বিষয়ে বিজেপি নেতা নিত্যানন্দ বাবু কি জানালেন আসুন শুনে নেওয়া যাক। পূর্ব বর্ধমান থেকে আলী মিরাজের রিপোর্ট, মাটির মানুষ ডিজিটাল নিউজ। ঘর পেয়েছিলাম দুলাল, শেখ দুলাল। উনি এসে বলছিল আমাকে কন্ট্যাক্ট দে, আমি ছাড়া কেউ পারবে না তোদের ঘর করতে। আমরা বিশ্বাস করে দিলাম, পাড়ার নেতা। দেওয়ার পর ওনাকে টাকা দিয়েই যাচ্ছি, ও কোনো কাজই করছে না। ঠিক আছে, কোনো রকম কিচেন করে এতটা উঠেছি আমি, কিচেন ঝামেলা করে আমরা তুললাম। আমার বউ বলতে গিয়েছে, আমার বউকে বলছে কোনা বাগান থেকে মেয়ে ডেকে এনে তুলে নিয়ে যেয়ে মার খাওয়াবো বলেছে। বলার পর আমরা ফুল টাকা দিয়েছি ওকে, আমার সরকারি সব টাকা দিয়ে দিয়েছি, আর ঘর থেকে 80,000 দিয়েছি, মানে 4.5 লাখ। 4.5 লাখ টাকা। তারপরে আপনারা কমপ্লিট না, কে কে নেতা? নেতা এই দুলাল। ঘরটা কে করছে? দুলাল। সে নিজে দায়িত্ব সহকারে টাকা নিয়ে আপনার ঘর করে? হ্যাঁ, না করেনি। পায়খানা নেই, এটা 4টে ফ্যামিলি বাস করে, পায়খানার কথা হয়েছিল, পায়খানা নেই। মানে অর্ধেক করে দিয়ে টাকা নিয়ে নিয়েছে? ফুল টাকা নিয়ে নিয়েছে, 4.5 লাখ। দেখুন ঘরের অবস্থা, প্লাস্টারও হয়নি তো? কিচ্ছু হয়নি, এই তো এমনি পড়ে আছে। খেটে খায়, ঝাড়ু বেছে, বুঝলেন তো দাদা, তাই এই পয়সা মেরে খেয়ে লিজ। আমরা চাইছি আমাদের ঘর যেন উনি রেডি করে দেখ, নাহলে আমার টাকা ঘুরে চাই। আর কি ঘরের সময় কেউ এখানে টাকা নিয়েছিল? হ্যাঁ নিয়েছিল দুলাল, আর করার টাইমেও 20,000 টাকা নিয়েছিল। সরকারি মানে ঘর বিক্রি পেয়েছিল। করা সরকারি ঘরে আপনার 20,000 টাকা নিয়েছে? হ্যাঁ, আবার ব্যাচের টাইমেও টাকা নিয়ে তবে বেচতে দিয়েছিল। তো ব্যাচের টাইমে কেন টাকা নেবে? ও মানে খদ্দেরটা করে দিয়েছিল ব্যাচের টাইমে, যে আমরা ওটার কমিশন? হ্যাঁ কমিশন নিয়েছিল। ওইটা তো আমার সঙ্গে ওই তো আমার ঘর বললো ঘর করে দেবো, ঘরের পয়সা আমার ঢুকলো, আমার 1,22,000 টাকা ঢুকলিতে আমি দিয়ে দিয়েছি দুলালকে। দুলালকে দিয়ে দিয়েছি, ঘর থেকে আমি 25,000 দিয়েছি, 10,000 দিয়েছি, 10,000 দিয়েছি। কতটা ঘরটা এখন হয়েছে? কতটা এই তোমার না কতটা হয়েছে? সে কি কন্ট্যাক্ট নিয়েছে? হ্যাঁ কন্ট্যাক্ট নিয়ে টাকা নিয়ে নেওয়ার পর আপনার ঘর করেনি? না, ঘর করে কে কে ওটা কে? দুলাল। তাহলে এখন কি অবস্থায় পড়ে আছে? হ্যাঁ, আর আমি 3 বছর 4 বছর আমি ভাড়া ঘরে রয়েছি। তাহলে কি আর তারপরে কি আপনার টাকা ঢোকেনি? না, আর টাকা ঢুকালে আমার ঘর করে নেই, যে কি করে টাকা ঢুকবে? তাকে বলেছিলেন আপনি? হ্যাঁ বলেছিলাম। ওপর মহলে কাউকে জানিয়েছিলেন? হ্যাঁ, ওরা বলেছিল আমাদের পয়সা ঘুরে দিয়ে যাও যদি তুমি ঘর না করতে পারো। পৌরসভাই বলেছিল আমাকে। আচ্ছা, তা আমি আপনার পৌরসভায় অ্যাপ্লিকেশন দেননি কেন যে হ্যাঁ এরা আমার টাকা নিয়ে করছে না? যে ওইসব বলেছিল। আর আমাদের ঘরটা 3 বছর ধরে হচ্ছে, মানে প্রত্যেকবার টাকা দেওয়া হয়েছে শেখ দুলালকে, কিন্তু প্রত্যেকবারেই একটু একটু করে করেছে। এমনও দিন গেছে যে টাকা দেওয়া হয়নি একবার, তার জন্য পাটা পিটিয়ে পাটা খুলে নিয়ে গেছে। কত টাকা এখনো দেওয়া হয়েছে? তা এটাও আমি বলতে পারছি না, আমার মা জানবে, আমি জানি না। আমি বারবার ধরে বলেছি যে মামা আর কতটা হবে, কতটা হবে, বলে হ্যাঁ হবে, হ্যাঁ হবে, কিন্তু এরকমই করে রেখে দিচ্ছি। 1,52,000 টাকা দেওয়া হয়েছে, বলছে আমাদের সোনা বন্ধক দিয়ে টাকা দেওয়া হয়েছে। লাস্টে মায়ের শরীর খারাপ থাকতো, বেশি ডাক্তার দেখাতো না পর্যন্ত, মানে টাকা দেওয়ার ভয়ে।
তো এইভাবে পড়ে আছেন, আপনারা কাউকে অভিযোগ করেছিলেন? অভিযোগ করতে গেলেই তো আর পাড়াতে টিকতে দেবে না, সেই ভয় করিনি। তখন আপনাদের অত্যাচার চালাতো নাকি? প্রচুর প্রচুর। এমনও হয়েছে যে আমার 21 বছর বয়স, সাধারণত আমাদের এখানে 18 বছর 19 বছরে বিয়ে দিয়ে দেয়। তো ঘর না থাকলে মানুষ বিয়ে দেবে কি করে? আমাদের বাথরুমের অবস্থাটা দেখুন, বাথরুমটা ভেঙে দিয়েছে। এখন কি চাইছেন? এখন চাইছি যে ঘরটা যাতে তাড়াতাড়ি হোক। মানুষ তো নিজের মেয়েকে তো সারা জীবন ঘরে রেখে দিতে পারবে না, এবার ঘর না হলে মানুষ বিয়ে দিবে কি করে? ঠিক আছে। প্রথম হচ্ছে কালকে একটা আমি প্রেসে বক্তব্য দিয়েছি যে দুলালের নাম করে, সেটা আজকে কেটলি পুকুরে এনে প্রমাণ দিয়ে দিলাম যে নিতুদা হয়তো বলবে মিথ্যা কথা বলছে। অনেকজন আমাকে ফোন করছিল যে প্রমাণ কি আছে। কেটলি পুকুরে দেখুন সব মেয়ে ছেলেরা দাঁড়িয়ে আছে, আপনারা ছবিও দেখতে পাবেন। এবং তারা বলছে দুলাল বাড়ির কন্ট্রাক্ট বা যাই হোক নিয়ে টাকা নিয়েছে। আমার কথা নয়, মহিলারা বলছে, কেটলি পুকুরের মহিলারা ওপেন দাঁড়িয়ে বিবৃতি দিচ্ছে। তাহলে বিশ্বাস হয়ে গেল যে দুলাল হচ্ছে মেন নায়ক। দুলালই পাড়াটাকে মানে সারা জীবন জ্বালিয়েছে এবং নিজের ব্যালকনিটা অবধি প্রায় 3 ফুট বাড়িয়েছে, লোকের বাড়াতে দেয়নি। নিজে একদম বিলাসিতা এবং গাড়ি থেকে আরম্ভ করে সব সময় বিলাসবহুল করেছে। সে কি করতো? কোনো কাজ করতো? কোনো কাজ বলতে গেলে লোকের দাদাগিরি করতো, তোলা তুলতো, এইভাবে সংসার চলতো। গরিব মানুষ এখনই বলতে বলতে এই কেঁদে দিয়েছিল। সোনার জিনিস বন্ধক রেখে টাকা দিচ্ছে, এটা কি আমাদের বলতে লজ্জা লাগছে। কত কষ্ট করে সেই ভদ্রমহিলা টাকা জোগাড় করে, দুলাল সেটাকে হাত পেতে নিয়েছে। সে যদি এখন আসে তাহলে এদের এগুলো সব পাবে এরা? দেখুন দুলাল আসবে, আমার তো অধিকার নয়। এইখানকার মেয়ে ছেলেরা যেটা বলেছে তারা দুলালকে ধরবে, আমাকে ধরতে হবে না। তারা যা ডিসিশন নেবে সেটাই হবে। আমার নাম হচ্ছে নিত্যানন্দ দাস, আমি মণ্ডলের সেক্রেটারি এবং বুথ সভাপতি আছি এবং 39 পার্টে এজেন্টও হয়েছিল।